হ্যালো, ওয়েলকাম। আমরা এই ভিডিওতে Zkteco টাইম পাসটা ভিডিও 5 সো আমরা এখানে দেখব টাইম টেবিল। তো টাইম টেবিল আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফর এইচআর ম্যানেজার। তো আপনারা দেখছেন টাইম টেবিল। তো আসলে টাইম টেবিলটা কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা নিয়ে আসলে আমরা টাইম টেবিলে ২ টা অপশন আছে, একটা জেনারেল পার্ট আর একটা ব্রেক। তো টাইম টেবিল আসলে আপনার অফিসের প্রথমে যেটা সেটা হলো আপনার অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা রেগুলার আর কোনো ফিক্সড কোনো যদি শিডিউল থাকে সেটা আসলে আমরা রেগুলারটা দেখে যাবো। তো রেগুলারটা অ্যাড করে দেন। আপনার অফিস কয়টায় শুরু হবে, কয়টায় শেষ হবে? না ৯টায় এখানে দেওয়া আছে, ৯টায় শুরু হবে না ১৮টায় শেষ হবে না ৬টায় শেষ হবে। আপনার টাইম টেবিল ডিউরেশন ইজ ৫৮০ মিনিট। ওকে, ৫৮০ মিনিট ডিউরেশন, জেনারেল ডিউরেশন। ৫৮০ মিনিটের ভিতরে আমরা আরো কি করবো সেটা আমরা মনে করেন নতুন একটা শিডিউল তৈরি করতে সেখানে কালারটা চেঞ্জ করে নিলাম, যেখানে আমি কালারটা পিঙ্ক থাকবে আমি। নতুন একটা টাইম টেবিল করতেছি এটা পাঁচ ফর্ম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাঁচ ফর্ম। আপনি আসলে কয়টা থেকে আপনার পাঁচ, আমাদের ৯টায় যদি অফিস শুরু তো আপনি পাঁচ টাইম কয়টা থেকে শুরু করবেন? সকাল ৭টায় না ৮টায়? ৯টা থেকে তো অবশ্যই না, কারণ ৯টার কিছু সময় আগে থেকেই আপনাকে শুরু করতে হবে। যেমন এখানে আমি ৭টায় করে রাখলাম। এবং লাস্ট আপনি কয়টা পর্যন্ত, যেহেতু আপনার ৬টায় অফিস শেষ সেহেতু আপনি কয়টা পর্যন্ত লাস্ট আপনি ওভারটাইম ইনক্লুড করে তারপরে করতে চাচ্ছেন সেটা ২২ মানে ১০টা পর্যন্ত পিএম অ্যাড করলাম। এরপর অ্যালাউ লেট ইন, কয় মিনিট আপনি লেট ইন অ্যালাউ করবেন? ম্যাক্সিমাম ৫ মিনিট নাকি আরো বেশি ১০-১৫ মিনিট? এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে যদি আপনি ১০ মিনিট ১৫ মিনিট করেন, ৯টায় যদি ইন হয়, আর যদি ৯টা ১৫ পর্যন্ত আপনি অ্যালাউ আর্লি আউট, তো আপনি আর্লি আউট আপনি কত মিনিট আগে তাকে বের হয়ে যাওয়ার পারমিশন দিবেন? আসলে ১০ মিনিট আগে কিছু বেরোতে পারবে নাকি পারবে না? এটা লেট ইন সেন্স আপনি যদি আপনি কয় মিনিটে যদি লেট হয় তাহলে তাকে আপনি অ্যাবসেন্ট করবেন। তো যেহেতু আপনি অলরেডি তাকে অ্যালাউ লেট করেছেন ১৫ মিনিট, তো সেখানে আপনাকে ৯টা ১৫ মানে ১৫ মিনিট পর্যন্ত আপনি অ্যাড করে নিতে পারেন। এটা আপনি তার মতো করে দিতে পারবেন। বা কাউন্ট অ্যাবসেন্স উইদাউট চেক ইন। ওকে, যদি আপনি তাকে টিক মার্ক করেন তাহলে আর এটা দরকার নেই। যদি ৯টা ১৫ মিনিটের ভিতরে যদি সে অ্যাড ইন না হয় তাহলে সে অটোমেটিক্যালি অ্যাবসেন্ট হয়ে যাবে। সেটাই এখন ঠিক করা হয়েছে। তারপর আর্লি আউট। আর্লি আউটটা আপনি কিভাবে প্রোভাইড করবেন? যে ১০ মিনিট, যেহেতু আপনি ১০ মিনিটের কথা, আমি ১০ মিনিট যদি আগেই সে চলে যায় তাকে অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট করবে, সেটা আমি ডিক্লাইন করলাম। তো এনাবেল ওটি ওভারটাইম এনাবেল কিনা, আর্লি আউট এক্সেস কয় মিনিট কাউন্টেবল কিনা, লেট আউট আছে কিনা কোনো কাউন্ট করবেন কিনা, এগুলো সব আপনি তাকে পারমিট করতেছেন আসলে ইউজ ফার্স্ট চেক। এবং আপনি যে শিডিউল আপনি যে রিপোর্টটা নেবেন সেটা কিভাবে নেবেন, মানে একদিনটা আপনি কিভাবে কাউন্ট করবেন? ফার্স্ট ইন এবং লাস্ট আউট এটাকে আপনি একটা ওয়ার্কিং ডে হিসেবে কাউন্ট করবেন কিনা এটাকে আপনি ঠিক মার্ক করে দিন। তো হয়ে গেল একটা রেগুলার। একটা ফিক্সড যেটা আছে সেটা টাইম টেবিল ডিউরেশনটা আপনি মিনিটে আকারে করতে পারেন, ৫৮০ মিনিট। ৫৮০ মিনিটকে আসলে একদিন করা হয়। আর একটা যে সেটা হলো যে বেশ ফার্স্ট ইন লাস্ট আউট তো ওভার টাইম কাউন্ট করবেন কিনা সেগুলো এখানে দেখানো হয়েছে আসলে। কালারটা যেটা পিঙ্ক সেট হয়েছে সেটা পিঙ্ক সেট করলাম। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্রেক। যে ৯টা থেকে ১৮টা পর্যন্ত যে অফিস, ৯টা থেকে ৬টা অফিস করলাম, তো আপনি কিছু ব্রেক তো দিতেই হবে তাকে, লাঞ্চ বা টি টাইম তো দিতেই হবে। তো সেটা আসলে আমি এখানে ডিক্লেয়ার করতে হবে। আমি একটা কি বললাম, একটা
ব্রেক একটা অ্যাড করি, যে কিভাবে একটা ব্রেক অ্যাড করি। ব্রেকে একটা নাম দিতে হবে। ওকে, ব্রেকে একটা নাম দিতে হবে যে এটা আসলে কি ব্রেক, টি টাইম বা সকালের নাস্তা খাওয়ার টাইম কিনা। তাহলে আমি একটা ব্রেকের নাম দিই, টি টাইম, একটা সকালবেলা একটা টি টাইম করি। 9টায় আমার অফিস, তাহলে আমি 9:30 বা 10টা বা 11টায় একটা টি ব্রেক দেওয়া যায়। তো আমি একটা 10টায় টি ব্রেক দিলাম এবং 10টা থেকে শেষ হবে যেটা, সেটা হলো 10টা 10 মিনিটে। ওকে, তো 10টা 10 মিনিট ব্রেক ডিউরেশন বেসড অন পাঞ্চ বা এটা অটো, দুইটা করতে পারেন। সেট করলাম একটা টি ব্রেক। পর দেখি এটা কি অবস্থা হলো। এটাকে যদি আপনি অ্যাড করতে চান, তো এখানে জাস্ট আপনি অ্যাড করে দিবেন। ওকে, অ্যাড। এখন আরো তো দুই একটা ব্রেক দরকার, আসলে একটা সকালবেলা 10টার সময় একটা চা ব্রেক দিয়ে তো হবে না। চলুন আর একটা লাঞ্চ ব্রেক দিয়ে। লাঞ্চ ব্রেক কয়টা হতে পারে? লাঞ্চ ব্রেক হতে পারে মনে করি যে বেলা 1টা, 13টা, যেটা এখানে 00 থেকে যদি কাউন্ট করা হয় 13টা থেকে 13টা 30 মনে করি, 30 মিনিট লাঞ্চ ব্রেক আছে। ওকে, 30 মিনিট হচ্ছে লাঞ্চ ব্রেক। এরপরে আরো একটা করা যায় যে বিকেলে একটা টি টাইম দেবো, তো ইভিনিং টি একটা দেওয়া যায়, টি ব্রেক ইভিনিং। এটা কয়টা দেওয়া যায়, এটা মনে করি যে যেহেতু 3টা 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 থেকে 3টা 10। এটা একটা 10 মিনিট একটি ব্রেক দিলাম। আমরা এখন 3টা ব্রেক অ্যাড করলাম। টি যেহেতু অলরেডি একটা আছে তাই নিচ্ছে না, ইভিনিং অ্যাড করে দিলাম। এখন আমি 3টা ব্রেককে অ্যাড করি। আসলে এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি একটা একটা অ্যাড করতে চান তাহলে একটা একটা হবে না, আপনাকে 3টাকেই একসাথে মার্ক করে অ্যাড করতে হবে। আপনি যেমন দেখুন 2টা করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আপনি এখানে 3টাকেই একটা অ্যাড করে শুধু একটাই আসতেছে। এই জন্য আপনি 3টাকে একসাথে অ্যাড করবেন এবং এটা সেভ করে দেবেন। ওকে, এখন হয়ে গেল আপনার টাইম টেবিলের নেম দিতে বলতেছে, আপনি একটা নাম দেন টাইম টেবিলে। আপনি এই টাইম টেবিলটা যেন অ্যাড করলেন এটা একটা রেগুলার টাইম টেবিল, মানে একটা রেগুলার ওয়ার্ক অ্যাড করলাম, সেভ করলাম এবং সাথে 3টা ব্রেক দিই। ওকে, তো এই ছিল আসলে। এগুলো আপনি আরো ভালো করে, আপনি আরো ভালো মডিফাই করে যদি করতে চান। তো এরপরে আসি শিফট। টাইম টেবিলটা করা হয়ে গেছে, এখন শিফট। আসলে আপনি আপনার অফিসে কয়টা শিফট আছে, কয়টা শিফট আসলে আপনার কাজ করেন, সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারেন। যদি একটা শিফট থাকে, 2টা শিফট থাকে বা 3টা শিফট থাকে, এখান থেকে আপনি ডিক্লেয়ার করতে পারেন। আপনি টাইম টেবিল থেকে এটা ডিক্লেয়ার করে আসতে হবে আসলে। তো এখান থেকে আপনি শুধু শিফটটা অ্যাড করবেন। সরি, আমি এখানে টাইম টেবিলটা, টাইম ডিউরেশনটা অ্যাড করা হয়নি, যার জন্য আমি একটু প্রবলেম হচ্ছে। আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে টাইম টেবিলটা ঠিক করে আসি। তো শিফট যে অ্যাড করতেছি, শিফটটা মনে করি যে জানুয়ারি মাস যেহেতু, তো জানুয়ারি মাস ধরে একটা শিফট রান করবো, একটা শিফট
উইকেন্ড বা একটা সাইকেল লেন্থের লেন্থ দিচ্ছি 7 দিন, 3 দিন, 10 দিন একটা লেন্থ জেনারেট করতে পারেন। লেন্থটা জেনারেট করে এরপর আপনি 12 দিনের একটা 12 ঘন্টার একটা লেন্থ দিলাম আমি, আসলে 12 ঘন্টা এটা আসলে সাইকেল লেন্থ 12 ঘন্টা। এখন আপনি এটা সেভ করে নেবেন, নতুন একটা শিফট আপনি জেনারেট করবেন। শিফট জেনারেট করে ওই যে 12 ঘন্টা টাইম শিডিউল দেখছিলাম সেটা আসলে এখানে ডিফাইন করা আছে। দেখতেছেন 00 থেকে 1 পর্যন্ত। এটা আসলে নিচ্ছে না কারণ আমার ওখান থেকে একটু প্রবলেম হয়েছে, আমি বলতেছিলাম আগে। তো এর জন্য আমাকে আবার একটু টাইম টেবিলে যেতে হবে। টাইম টেবিলে গিয়ে আমি এই যে টাইম ইন টাইম এবং আউট টাইমটা আসলে সেভ করা হয়নি, তখন খেয়াল করে নেই। আবার এটা সেভ করে নেই 9টা থেকে 18টা, 9টা থেকে 18টা রেগুলার ওয়ার্কিং টাইম এবং একটা কালার দিচ্ছি পিঙ্ক। ঠিক আছে, ওকে। এই ছিল আসলে টাইম টেবিল। আরো নতুন কিছু জানার থাকলে আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, কমেন্টসে জানাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সাথে থাকার জন্য।